আর এবার নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে, কারণ মাঝে শুরুতেই হাঁসফাঁস গরম থেকে এবার খানিকটা স্বস্তির বার্তা। আজ থেকে দক্ষিণবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা, আজ থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার কলকাতা ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে এবং ঝড় বৃষ্টিতে শনিবার ইডেনে আইপিএল পণ্ড হওয়ার আশঙ্কা রয়েছে। কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে পশ্চিমের জেলাতে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত। সুদীপ্ত, জেলার ক্ষেত্রে কোথায় কোথায় বৃষ্টি হবে, কখন বৃষ্টি হবে, কি বলছে হাওয়া অফিস? দেখো, হাওয়া অফিস থেকে যেমনটা বলা হয়েছে যে এই ঝড় বৃষ্টির পূর্বাভাস কিন্তু দেওয়া হয়েছে, যেটা বলা হয়েছিল আগে যে 20 তারিখ এবং 21 তারিখে যে আবহাওয়ার পরিবর্তন হবে, যে হাঁসফাঁস অবস্থা ছিল তা কিন্তু এবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। মূলত যে জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং সেই সঙ্গে ঝোড়ো হাওয়া, প্রায় 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে পশ্চিম মেদিনীপুরে, ঝাড়গ্রামে, বাঁকুড়াতে এবং পূর্ব বর্ধমানে। এবং একই সঙ্গে কলকাতার ক্ষেত্রে বৃহস্পতিবার থেকে অর্থাৎ আজকে থেকেই কিন্তু এই বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যেটা আবহাওয়া দপ্তর সূত্রে খবর, যে শুক্রবারেও এই কলকাতাতে কিন্তু ঝড় বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দিয়ে রাখা হয়েছে এবং একই সঙ্গে তা চলবে শনিবার পর্যন্ত, এমনটাই বলছে আবহাওয়া দপ্তর। পুরো কলকাতাবাসী সেক্ষেত্রে শনিবার বৃষ্টির সম্ভাবনা কতটা থাকছে? দেখো, শনিবারের আইপিএল রয়েছে এবং তা ঘিরে কিন্তু উন্মাদনা চরমে। কাজে এই আইপিএল যেমন একদিকে রয়েছে, পাশাপাশি যেহেতু আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে শনিবারে বৃষ্টিপাত যেমন থাকবে এবং সেই সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে এবং এই যে বৃহস্পতিবার থেকে শুরু হওয়ার কথা বলা হয়েছে কলকাতার ক্ষেত্রে ঝড় বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ এবং ঝোড়ো হাওয়ার কথা বলা হয়েছে, সেটা কিন্তু শুক্রবার এবং শুক্রবার পেরিয়ে শনিবারও থাকছে। কার্যত এই আইপিএল ম্যাচ এবং বৃষ্টি এই সব মিলিয়ে একটা কিন্তু চিন্তার বিষয় যারা এই আইপিএল দেখবেন এবং যারা একেবারেই। ধন্যবাদ সুদীপ্ত। পাশাপাশি নজর রাখবো জেলার দিকে। সকাল থেকেই বাঁকুড়াতে মেঘলা আকাশ, গুমোট গরম, সেখানে কখন বৃষ্টি হবে সেই আশাতেই রয়েছেন জেলাবাসী। তবে এখন সেখানের কিরকম তাপমাত্রা, কিরকম আবহাওয়া রয়েছে, আমাদের সঙ্গে প্রিয়ব্রত রয়েছেন প্রতিনিধি। প্রিয়ব্রত, বলতে পারো প্রিয়ব্রত, এখন কি অবস্থা বাঁকুড়ায়? একেবারে কালো মেঘে ঢেকে গেছে আকাশ এবং সকাল থেকে সূর্যের দেখা নেই। এখন মৃদুমন্দ হাওয়া বইছে এবং যেটা মনে হচ্ছে যে খুব সম্প্রতি সময়ের মধ্যেই কিন্তু বৃষ্টি নামতে পারে এমন একটা আবহাওয়া কিন্তু এই মুহূর্তে রয়েছে বাঁকুড়ার আকাশে। মেঘ ঘন ঘটা রয়েছে, এর পাশাপাশি যে আকাশের যে মেঘের ঘন ঘটার পাশাপাশি হাওয়া চলছে এবং দমকা কখনো 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 মৃদুমন্দ হাওয়া এই সময় বইছে। এবং সকাল থেকেই তুমি যেমনটা বলছিলে যে একটা সম্ভাবনা রয়েছে কালবৈশাখী, সেই কালবৈশাখী কিন্তু কিছুক্ষণের মধ্যেই পড়তে পারে এবং বৃষ্টি হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে ঝড় হতে পারে, এমনটা মনে করছে আবহাওয়া দপ্তর। তাপমাত্রা কিন্তু বেশ উপরের দিকে রয়েছে, প্রায় 38 থেকে 37.4 ডিগ্রি সেন্টিগ্রেড এই মুহূর্তে তাপমাত্রা রয়েছে এবং জেলার মানুষজন চাইছিল বৃষ্টি, সেই বৃষ্টি প্রতীক্ষিত বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু হতে চলেছে এমনটা কিন্তু মনে করা হচ্ছে বাঁকুড়া জেলা জুড়ে। বেশ, ধন্যবাদ। পিংলাতে কদিন আগে ঝড় বৃষ্টি হয়, অর্থাৎ সোমবার সেখানে ঝড় বৃষ্টি হয় এবং তাতেই বিপত্তির সৃষ্টি হয়। পিংলার বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। 3 দিন ধরে বিদ্যুৎহীন হয়ে রয়েছে প্রায় 200 পরিবার, আর বিদ্যুৎ না থাকায় জলের সমস্যাও হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দিগ্বিজয়। দিগ্বিজয়, সে সময় বৃষ্টির জন্য কিন্তু এখনো পর্যন্ত দুর্ভোগে রয়েছেন সেখানকার বাসিন্দারা। বিদ্যুৎ কবে আসবে কি বলা হচ্ছে, তারই পাশাপাশি আবার তো একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে কতটা আশঙ্কায় ভুগছেন সেখানকার মানুষজন? দেখো অনিন্দিতা, এখন এলাকাবাসীর মনে একটাই প্রশ্ন, একটাই উত্তর চাইছে তারা জনপ্রতিনিধি বা প্রশাসনের কাছে, যে বিদ্যুৎ কখন আসবে। কারণ তুমি জানো যে আর কিছুক্ষণ পরেই আবার কিন্তু সেই প্রাকৃতিক দুর্যোগ চলবে, আবহাওয়া দপ্তর কিন্তু জানিয়েছে। তাহলে সেক্ষেত্রে যদি বিদ্যুৎ আজকেও না আসে তাহলে কিন্তু কয়েকদিনের জন্য আবার অনিশ্চয়তা রয়ে যাবে। তুমি জানো সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে যে কালবৈশাখীর দাপট শুরু হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু পিংলার 1 নম্বর কুসুমদা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় ইলেকট্রিক তার ছিঁড়েছে, ঘর বাড়ি ভেঙেছে এবং আজ প্রায় 4র্থ দিনে পড়লো এই কুসুমদা গ্রাম পঞ্চায়েতের প্রায় 200 পরিবার বিদ্যুৎহীন। সেই এলাকায় যে স্কুল রয়েছে সেখানেও কিন্তু জলের সমস্যা হয়েছে। এই বিষয়ে আমরা পিংলা পঞ্চায়েত সমিতি যিনি বিদ্যুৎ কর্মরত করেছে তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে এসএসকে জানিয়েছেন আজকে বিদ্যুৎ আসলেও আজকের মধ্যে সমস্যার সমাধান হয় কিনা আমাদের অবশ্যই সেদিকে নজর থাকবে। ধন্যবাদ।
মেসির শুভেচ্ছা বার্তা সহ জার্সি তুলে দেওয়া হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। মুখ্যমন্ত্রীকে জার্সি তুলে দেন ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। মেসির শুভেচ্ছা বার্তা সহ জার্সি পেয়ে খুশি মমতা বন্দ্যোপাধ্যায়। ममता बनर्जी को दिए हैं, लियन मेसी खुद साइन किए हैं और अपना जो 10 नंबर जर्सी पहनते हैं, मैडम दीदी लिखा हुआ, मैडम दीदी फ्रॉम लियन मेसी 10 नंबर जर्सी पहन के वो खेलते हैं। এবার ভুয়ো কাস্ট সার্টিফিকেটে গবেষণা এবং আইন নিয়ে পড়াশোনা। ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগ কলকাতা বিশ্ববিদ্যালয়ের। ইতিমধ্যেই ১৬ জনকে চিহ্নিত করা হয়েছে। এই ১৬ জনের কাস্ট সার্টিফিকেট যাচাইয়ের জন্য অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরকে চিঠি দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে এবার পিএইচডি এবং আইন নিয়ে পড়াশোনা। চাঞ্চল্যকর অভিযোগ কলকাতা বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি ৪৫ জনের নামে অভিযোগ পায় কলকাতা বিশ্ববিদ্যালয়। কেউ পিএইচডি করছেন, কেউ বিএ এলএলবি পড়ছেন। অভিযুক্তদের সম্পর্কে তথ্য পেতে সংশ্লিষ্ট বিভাগ থেকে রিপোর্ট চায় কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই তথ্য খতিয়ে দেখে ১৬ জনকে তারা চিহ্নিত করেছে। তাদের কাস্ট সার্টিফিকেট যাচাইয়ের জন্য অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবাশিস দাস জানিয়েছেন, ১৬ জন পড়ুয়ার কাস্ট সার্টিফিকেট যাচাইয়ের জন্য অনগ্রসর শ্রেণী কল্যাণ সম্প্রদায় দপ্তরকে চিঠি পাঠানো হয়েছে। এর মধ্যে পিএইচডি ও বিএ এলএলবির পড়ুয়ারা রয়েছেন। সংশ্লিষ্ট দুটি বিভাগ থেকে রিপোর্ট নেওয়া হয়েছে। এর আগে ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে নানা জালিয়াতির অভিযোগ সামনে এসেছে। কারচুপি করে এসটি সার্টিফিকেট তৈরি করেন রাজারহাটের যুবক। সেই সার্টিফিকেট দেখিয়ে ভর্তি হন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে। এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে স্বাস্থ্য দপ্তর। ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে কলকাতা পুলিশের চাকরিরও অভিযোগ উঠেছে। ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে শিক্ষকেরও চাকরি। চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে ৩ জনের বিরুদ্ধে। এ নিয়ে স্কুল সার্ভিস কমিশনকে চিঠি দিয়েছে রাজ্য পুলিশ। চেয়েছে তথ্য। পাল্টা ওই ৩ জন কোন জেলায় কোন স্কুলে চাকরি করেন তা পুলিশের থেকে জানতে চেয়েছে এসএসসি। এবার ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে গবেষণা এবং আইন নিয়ে পড়াশোনা, সেটাও আবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে। পিএইচডির মতো পাঠ্যক্রমেও এই ভুয়ো কাস্ট সার্টিফিকেট নিয়ে ভর্তির অভিযোগ উঠেছে, যা অবশ্য ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টের অধীনে বিবেচনায় রয়েছে। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। বিধানসভার আজ রাজপথে। গতকাল বারুইপুরে সম্মুখ সমরে তৃণমূল বিজেপি। বুধবার বিজেপির বারুইপুর অভিযানে রীতিমতো উত্তেজনা ছড়ায়। শুভেন্দুর নেতৃত্বে জমায়েত ও মিছিলের কর্মসূচি বিজেপির। শুভেন্দুদের গো ব্যাক স্লোগান তৃণমূলের। শুভেন্দু অধিকারীকে কালো পতাকাও দেখানো হয়। শুভেন্দুর গাড়িতে লাঠি ছোড়ার অভিযোগ। বিজেপি তৃণমূল স্লোগান পাল্টা স্লোগান। মার্চ এসপি অফিস অভিযান। এসপি অফিস অভিযানের ডাক শুভেন্দুর। শুভেন্দুর সমালোচনায় বিমান বন্দ্যোপাধ্যায়। আগামী ২৭ তারিখ বারুইপুর এসপি অফিস অভিযানের ডাক দিলাম। দু জায়গায় আমার বক্তব্য ছিল, মাঠে আর এসপি অফিসের সামনে। ওই বক্তব্যটা তোলা থাকলো ২৭ তারিখে আমি ওখানে দেব। বিধানসভায় বলতে দিন না বলে বারুইপুরে গিয়ে বলার কি আছে, আমি তো কিছু বুঝলাম না। এ তো আমার মাথায় ঢোকে না। পরিষদীয় গণতন্ত্রে বিশ্বাস করা একদিক দিয়ে বলে, আর বিধানসভার ব্যাপার বিধানসভাতে সীমাবদ্ধ। এটাকে বারুইপুরে নিয়ে যাওয়ার কি প্রয়োজন পড়লো, এটা তো আমি কিছু বুঝতে পারছি না।